কোটি কোটি বছর আগে যে ডাইনোসরেরা ধ্বংস হয়ে গেছিল সেই ডাইনোসরদের ফিরিয়ে আনা হলো পৃথিবীতে। আর এখন থেকে সেই ভয়ঙ্কর ডাইনোসররা মানুষের সাথে অর্থাৎ আমাদের সাথে বসবাস করতে শুরু করলো। কিন্তু যে পৃথিবীতে মানুষই মানুষের সঙ্গে মিলেমিশে বসবাস করতে পারে না, সেই পৃথিবীতে এরকম ভয়ঙ্কর ডাইনোসরদের সঙ্গে মানুষ যা করা শুরু করলো সে এক অদ্ভুত ব্যাপার। হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেইন টিভি বাংলা। আজকের মুভি জুরাসিক ওয়ার্ল্ড সিরিজের শেষ মুভি জুরাসিক ওয়ার্ল্ড ডমিনিয়ন। জুরাসিক ওয়ার্ল্ড মুভি সিরিজের আগের দুটো মুভিতে আমরা দেখেছিলাম কোটি কোটি বছর আগে ডাইনোসর ধ্বংস হয়ে গেলেও আধুনিক বিজ্ঞানের সহযোগিতায় ডাইনোসরকে আবার তৈরি করেছে মানুষ, এবং একটা দ্বীপে এই ডাইনোসরগুলোকে রাখা হয়েছিল। একদিন সেই দ্বীপের মধ্যে এক আগ্নেয়গিরি জেগে ওঠে, বলা ভালো ভয়ঙ্কর আগ্নেয়গিরি জেগে ওঠে, এবং এর ফলে দ্বীপটা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এবং এখন ডাইনোসররা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, জঙ্গল, শহর, পাহাড়, বরফে ঢাকা এলাকা, এমনকি সমুদ্রেও। কিন্তু সমস্যা হলো মানুষ আর ডাইনোসর দুজনেই একে অপরের সঙ্গে মানিয়ে নিতে পারছে না। এমনকি কিছু মানুষ চুপি চুপি ডাইনোসরদের বিক্রিও করছে। এই অবস্থায় বায়োজেন নামে একটা বড় কোম্পানি পাহাড়ি এলাকায় ডাইনোসরের একটা স্যাংচুয়ারি বানায়। তারা বলে যে ডাইনোসরের ডিএনএ নিয়ে তারা ওখানে গবেষণা করছে ওষুধ বানানোর জন্য। কিন্তু অনেকেই মনে করে যে তারা আসলে ডাইনোসরদের বিক্রি করে টাকা কামাই করতে চাইছে, অর্থাৎ ব্যবসা বাড়াতে চাইছে। পুরো পৃথিবী এখন একটা বিশৃঙ্খল জায়গায় পরিণত হয়েছে, যেখানে মানুষ আর ডাইনোসর একসাথে বাঁচার চেষ্টা করছে। দেখা যায় ক্লেয়ারকে। এনার নাম ক্লেয়ার, এনার নাম জিয়া, আর ইনি হলেন ফ্র্যাঙ্কলিন। এরা তিনজন লুকিয়ে সেই জায়গাগুলোকে খুঁজে বের করতে থাকে যেখানে বেআইনিভাবে ডাইনোসর তৈরি হয় এবং কেনা বেচা হয়। ক্লেয়ারের সঙ্গী ওয়েন জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায় এবং পথ হারানো ডাইনোসরদেরকে ধরে, যাতে সেই ডাইনোসরগুলো কারোর ক্ষতি করতে না পারে বা কেউ ডাইনোসরগুলোর ক্ষতি করতে না পারে। ক্লেয়ার এবং ওয়েন এখন পাহাড়ে একটা ছোট্ট ঘরে লুকিয়ে থাকে। তারা সেখানে 14 বছরের একটা মেয়েকে, যার নাম মেইজি, তাকে লুকিয়ে রেখেছে এবং বড় করছে। এই সিরিজের দ্বিতীয় মুভিতে দেখেছিলাম যে বেঞ্জামিন নামে একজন কৃত্রিমভাবে ডাইনোসরদের যেমন তৈরি করেছিল, একইভাবে কৃত্রিমভাবে এই মেয়েটাকেও তৈরি করেছে, যার নাম মেইজি, এবং এই মেয়েটাকে সে নিজের নাতনির মতো বড় করছিল। তাই বেঞ্জামিন মারা যাওয়ার পর ক্লেয়ার আর ওয়েন মেইজির দায়িত্ব নেয় এবং নিজেদের মেয়ের মতো বড় করতে থাকে। মেইজি কিন্তু এই ব্যাপারগুলো নিজেও জানত। বড় হওয়ার সাথে সাথে তার আর এখানে লুকিয়ে থাকতে ভালো লাগতো না, তাই মাঝে মাঝেই লুকিয়ে এসে শহরের দিকে চলে যেত। মেইজি মাঝে মাঝে এটা ভেবে দুঃখ পেত যে আমার তো কোনো মা বাবা নেই, কোনো আত্মীয় স্বজনও নেই, কারণ আমাকে তো ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছিল। এবার প্রশ্ন হলো, কেন মেইজিকে তারা লুকিয়ে মানুষ করছিল? আসলে যে ডিএনএ দিয়ে কৃত্রিমভাবে ডাইনোসরদের তৈরি করা হচ্ছিল সেই ডিএনএ দিয়েই মেইজিকে তৈরি করা হয়েছে। সুতরাং যারা ডাইনোসর কেনাবেচা করছে তাদের হাতে যদি মেইজি চলে আসে তাহলে হয়তো তারা মেইজিকেও বিক্রি করে দেবে। যাতে মেইজির কেউ খোঁজ না পায় সেজন্যই ক্লেয়ার আর ওয়েন পাহাড়ের একটা ছোট্ট গ্রামের মধ্যে মেইজিকে লুকিয়ে রাখত। একদিন হঠাৎ ওয়েন জঙ্গলের মধ্যে লক্ষ্য করে ব্লু মা হয়ে গেছে। ব্লু হলো এক ধরনের বুদ্ধিমান এবং ভয়ঙ্কর ডাইনোসর। ওয়েন এই ব্লুকে ছোট থেকেই ট্রেনিং দিয়েছিল, তাই ব্লু হিংস্র হলেও শুধুমাত্র ওয়েনের কথাই শুনে চলত। অবাক করার মতো ব্যাপার হলো, ব্লু এতটাই শক্তিশালী ছিল যে কোনো পুরুষ ছাড়াই সে একটা বাচ্চাকে জন্ম দিয়েছে। ব্লু আর তার ছোট বাচ্চা ওয়েনের বাড়ির পাশে চলে আসে। মেইজি ওদের দেখে মুগ্ধ হয়ে যায় এবং এই ছোট র্যাপ্টার ডাইনোসরটার নাম দেয় বেটা। ব্লু এবং তার বাচ্চাটাকে যখন জঙ্গলে ছাড়তে যাচ্ছিল ওয়েন, মেইজিও তাদের সঙ্গে যেতে চাইছিল। ওয়েন তাকে ধমক দিয়ে বাড়ি যেতে বলে। মেইজি রেগে যায় এবং অভিমান করে মানা করা সত্ত্বেও সে বাড়ি ছেড়ে শহরের দিকে চলে যেতে থাকে একা একা। অন্যদিকে কিছু কিডন্যাপার আগে থেকে ওই পাহাড়ের মধ্যে লুকিয়েছিল আর দূরবীন দিয়ে তারা মেইজিকেই খুঁজছিল। তারা জানতে পেরে গেছিল যে মেইজি কোথায় থাকে। যখনই মেইজি সাইকেল নিয়ে রেগে নিজের বাড়ি থেকে বেরোয়, এই সুযোগটা তারা নিয়ে ফেলে। একদল লোক ব্লু এর ওপর আক্রমণ করে এবং তার বাচ্চাটাকে অর্থাৎ বেটাকে ফাঁদে ফেলে ধরে নিয়ে যায়। আরেকটা দল মেইজিকে মাঝ রাস্তায় থামিয়ে কিডন্যাপ করে নিয়ে যায়। এই পুরো অপহরণটা আগে থেকেই এই দুষ্কৃতীরা প্ল্যান করে রেখেছিল। ওয়েন দূর থেকে এসব দেখতে পেলেও কাউকে বাঁচাতে পারে না। সে দৌড়ে গিয়ে ক্লেয়ারকে খবর দেয় আর সাথে সাথে দুজন মিলে মেইজি এবং বিটাকে খুঁজতে রওনা দেয়। দৃশ্য পাল্টায়, একটা বড় জমি দেখা যায়। এখানে হঠাৎ অনেক বড় বড় পঙ্গপালের ঝাঁক এসে ফসল সব খেয়ে ফেলে। এটা দেখে ছোট ছোট বাচ্চারা ভয়ে দৌড়ে পালায়। এই বিশাল বিশাল পঙ্গপালগুলো আমেরিকার অনেক ফসল নষ্ট করে দিচ্ছিল। এরপর এলিকে দেখা যায়। এলি একজন উদ্ভিদ বিজ্ঞানী এবং একসময় জুরাসিক পার্কে কাজ করত। এলি লক্ষ্য করে যেসব জমিতে সাধারণ বীজ ব্যবহার করা হয়েছে সেখানকার ফসলি পঙ্গপাল খেয়ে ফেলেছে, কিন্তু যেসব জমিতে ভায়োসিন কোম্পানির বীজ ব্যবহার করা হয়েছে সেই ফসলগুলো একটা পোকাও ছোঁয়নি। এলির তখনই সন্দেহ হয়, হয়তো বায়োসিন কোম্পানি ইচ্ছে করে এই পোকাগুলোকে তৈরি করছে
যাতে এই পোকাগুলো বাকিদের ফসল খেয়ে ফেলে, শুধুমাত্র তাদের থেকে যারা বীজ কিনেছে তাদের ফসলগুলোকে পোকাগুলো না খায়। এতে তাদের ব্যবসা বাড়বে, কারণ বাকি কৃষকরাও বায়োসিন কোম্পানির ফসলের বীজ কিনবে। এলি এই বিষয়টা দেখে রেগে যায় এবং বায়োসিন কোম্পানির বিরুদ্ধে প্রমাণ খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। এলি ডক্টর অ্যালানের কাছে যায়। ডক্টর অ্যালান আরেকজন বিজ্ঞানী। এলি চায় বায়োসিনের ল্যাবে গিয়ে সরাসরি প্রমাণ জোগাড় করতে, কারণ বায়োসিন কোম্পানির ভেতরে ঢুকলেই বোঝা যাবে যে তারা ওখানে পঙ্গপালের চাষ করছে, যাতে এই পঙ্গপালগুলো মানুষের ফসল খেতে পারে আর মানুষ বায়োসিন কোম্পানির থেকে একমাত্র বীজ কেনে। এদিকে ওয়েন এবং ক্লেয়ার ফ্র্যাঙ্কলিনের সঙ্গে যোগাযোগ করে। ফ্র্যাঙ্কলিন এখন সিআইএতে কাজ করে, আমেরিকার অন্যতম গোয়েন্দা সংস্থা। সিআইএর এমন একটা বিভাগ আছে যেখানে ডাইনোসরদের নিয়ে ঘটানো অপরাধ বা ঘটনা নিয়ে তদন্ত করা হয়। ফ্র্যাঙ্কলিন বায়োসিন কোম্পানি এবং ডাইনোসরদের কেনা বেচা নিয়ে তদন্ত করছিল। ফ্র্যাঙ্কলিন জানায় যে তাদের সিআইএর কাছে এমন কিছু তথ্য এসেছে যেখান থেকে জানা যায় যে মাল্টা শহরে ডাইনোসরদের একটা ব্ল্যাক মার্কেট আছে, যেখানে বেআইনিভাবে ডাইনোসর কেনা বেচা হয়। ফ্র্যাঙ্কলিন ক্লেয়ার এবং ওয়েনকে মাল্টা যাওয়ার পরামর্শ দেয়, কারণ হয়তো বিটা এবং মেইজিকে ওই মাল্টার বাজারেই বিক্রি করে দেওয়া হবে। অন্যদিকে দেখা যায় এলি এবং অ্যালান বাইসনে এসে পৌঁছায়। বাইসন কোম্পানি। বাইসন একটা সুন্দর জায়গা যেটা সবুজ জঙ্গলের মধ্যে বানানো হয়েছিল, আর এর ভেতরে সবকিছুই খুবই আধুনিক টেকনোলজির মাধ্যমে চলত। এখানে তাদের সঙ্গে দেখা হয় ডক্টর আন নামে আরেকজন বিজ্ঞানীর সাথে। এই বিজ্ঞানীও বাইসন কোম্পানিতে চাকরি করত ঠিকই, কিন্তু বাইসন কোম্পানির বিরুদ্ধে প্রমাণ জোগাড় করছিল, যাতে বাইরের পৃথিবীকে জানানো যায় যে বাইসন কোম্পানি আসলে এখানে পঙ্গপালের চাষ করছে। ইয়ান সুযোগ পেয়ে এলির হাতে একটা বিশেষ কার্ড দেয়, যেটা দিয়ে পঙ্গপালদের ল্যাবরেটরির গোপন দরজা খোলা যাবে। এদিকে দেখা যায় কালোবাজারি মানুষেরা অর্থাৎ স্মাগলাররা মেইজি এবং বিটাকে নিয়ে মাল্টা পৌঁছে গেছে, যেখানে একটা ভয়ঙ্কর জায়গা অর্থাৎ ডাইনোসরদের কালোবাজার দেখা যায়। বেআইনিভাবে ডাইনোসর বিক্রি হচ্ছে। ওখানেই মেইজি আর বিটাকে আনা হয় এবং তারপর তাদেরকে স্মাগলারদের একটা প্রাইভেট প্লেনে তুলে বাইসনের দিকে নিয়ে যাওয়া হয়। কায়লা নামে একজন পাইলট ওদেরকে দেখে সন্দেহ করে। কায়লা সাধারণত স্মাগলারদের জন্য ডাইনোসরকে প্লেনে করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেত, কিন্তু সে যখন একটা বাচ্চা মেয়েকে অর্থাৎ মেইজিকে কালোবাজারে দেখতে পায়, সে বুঝে যায় কিছু তো ভুল হচ্ছে, কিছু তো গন্ডগোল আছে। অন্যদিকে ক্লেয়ার আর ওয়েন মেইজিকে এবং বিটাকে খুঁজতে খুঁজতে মাল্টা পৌঁছে যায় এবং সেখানে পৌঁছে তাদের এক পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়। তারা একসাথে জুরাসিক ওয়ার্ল্ডে কাজ করত। সে ফ্র্যাঙ্কলিনের মাধ্যমে ওয়েনদের সেই স্মাগলারদের খুঁজে পেতে সাহায্য করে। এরপর ক্লেয়ার এবং ওয়েন আলাদা হয়ে যায় এবং তারা সবাই মিলে কালোবাজারে ঢুকে খোঁজ করতে থাকে মেজি আর বিটার। ক্লেয়ার কায়লার সঙ্গে দেখা করে, কিন্তু কায়লা কোনো সাহায্য করে না। অন্যদিকে যে স্মাগলার বিটাকে কিডন্যাপ করেছিল সে ওয়েনকে দেখে চিনে ফেলে এবং ওয়েন আর তার মধ্যে লড়াই শুরু হয়ে যায়। এই পরিস্থিতির মাঝে ওয়েনকে মেরে ফেলার জন্য সেখানে কিছু ভয়ঙ্কর মাংসাশী ডাইনোসর ছেড়ে দেওয়া হয়। চারদিকে মানুষ পালাতে থাকে। এই সময় ক্লেয়ার পালায় একদিকে আর ওয়েন বাইকে করে ডাইনোসরদের হাত থেকে বাঁচার চেষ্টা করে। সবথেকে ভয়ঙ্কর ব্যাপার হলো ক্লেয়ারের পেছনে একটা মাংসাশী ডাইনোসর ধাওয়া করে। ঠিক এই সময় কায়লা এসে ক্লেয়ারকে বাঁচিয়ে নিজের প্লেনে নিয়ে যায়। ভাগ্যবশত ওয়েনও শেষ পর্যন্ত নিজের জীবন বাঁচিয়ে সেই প্লেনে উঠে পড়ে। যদিও প্রথমে সে ক্লেয়ার আর ওয়েনকে সাহায্য করতে রাজি হয় না, কিন্তু পরে কায়লার মন পাল্টে যায়। কায়লা তাদেরকে নিয়ে বায়োসিন রিসার্চ সেন্টারের দিকে রওনা দেয়। অন্যদিকে মেইজি যখন বায়োসিনে পৌঁছায় তখন তাকে একজন সায়েন্টিস্ট স্বাগত জানায়, যার নাম ডক্টর হেনরি। সে মেইজিকে বলে যে তোমাকে বেঞ্জামিন তৈরি করেনি, তৈরি করেছিল বেঞ্জামিনের মা। বেঞ্জামিনের মা একজন জেনেটিক সায়েন্টিস্ট ছিলেন। তিনি নিজের ডিএনএ কপি করে মেইজির ডিএনএ তৈরি করেছিলেন, আর এমনভাবে মেইজিকে তৈরি করা হয়েছে যাতে মেইজির যদি কোনো গুরুতর অসুখও করে, সেই অসুখ থেকে সে নিজেই বেঁচে যেতে পারবে। ডক্টর হেনরি বুঝতে পারে যে মেইজির ডিএনএ থেকে এমন কিছু ওষুধ তৈরি করা যাবে যা সেই পঙ্গপাল বা সেই পোকাগুলোর মধ্যে ছড়িয়ে দিলে সেই পোকাগুলো ধ্বংস হয়ে যাবে। এতে করে পোকাগুলো আর কারো ফসল নষ্ট করতে পারবে না। অন্যদিকে এলি এবং অ্যালান লুকিয়ে বায়োসিনের গোপন কামরায় যায় এবং সেই কার্ড ব্যবহার করে ইনসেক্ট ল্যাবের দরজা খুলে ঢুকে পড়ে। সেখানে গিয়ে তারা দেখে যে বায়োসিন বিশেষভাবে পঙ্গপালগুলোকে তৈরি করছে, যাতে গোটা পৃথিবীর ফসল ধ্বংস করে দেওয়া হয় এবং গোটা পৃথিবীর কৃষকেরা বাধ্য হয় বায়োসিন থেকে ফসলের বীজ কেনার জন্য। ল্যাবের মধ্যে পঙ্গপালগুলোকে একটা কৃত্রিম পরিবেশে রাখা হয়েছিল। এলি আর অ্যালান প্রমাণ জোগাড় করার জন্য সেখানে গিয়ে পঙ্গপালের ডিএনএ নমুনা নিয়ে নেয়। ঠিক এই সময় দেখা যায় যে বিটাকে একটা কাচের খাঁচার মধ্যে আটকে রাখা হয়েছে। মেইজি বিটাকে বন্দি দেখতে পেয়ে বিটার খাঁচাটা খুলে দেয় এবং এরপর মেইজি ওখান থেকে পালাতে শুরু করে। কিন্তু মেইজি যখনই পালায় তখনই বায়োসিনের পুরো সিকিউরিটি সিস্টেম অ্যালার্ম দিয়ে বেজে ওঠে, আর সঙ্গে সঙ্গে ল্যাবের সব পঙ্গপাল চারদিকে উঠতে শুরু করে। এলি আর অ্যালানের জন্য সেখান থেকে বের হওয়া মুশকিল হয়ে পড়ে। তারা সাথে সাথে কোনোভাবে সময় নষ্ট না করে ওই ডিএনএ স্যাম্পল নিয়ে ল্যাব থেকে দৌড়ে পালাতে শুরু করে। এলি, অ্যালান আর মেইজির সঙ্গে দেখা হয়। এলি আর অ্যালান মেইজিকে দেখে অবাক হয়ে যায় এবং বলে, তোমার মাকে আমরা খুব ভালো করে চিনি এবং তার কাজে সম্মানও করি। এরপর তারা তিনজন একসাথে ঠিক করে যে যত দ্রুত সম্ভব এই বায়োসিন রিসার্চ সেন্টার থেকে পালাতে হবে। কিন্তু হঠাৎ করে
রামসে কোলে সেখানে তাদেরকে এসে সাহায্য করতে শুরু করে। রামসে লুকিয়ে ইয়ানের সঙ্গে মিলে সবকিছু এক্সপোজ অর্থাৎ বায়োসিন কোম্পানি যা যা করছে সেগুলো গোটা পৃথিবীকে জানানোর জন্য একটা প্ল্যান করে। সে এলি, অ্যালান আর মেজির জন্য সিকিউরিটি দরজা খুলে দেয় এবং ওদের একটা সুরক্ষিত জায়গা দেখিয়ে দেয় যেখানে ওরা লুকিয়ে থাকতে পারে। এরপর দৃশ্য পাল্টায়। বায়োসিনের অফিসে সিইও লুইসকে দেখা যায়। সে জানতে পারে যে মেইজিকে যে বাবা মা পালন করেছে সেই বাবা মা বায়োসিনের দিকে আসছে, অর্থাৎ ক্লেয়ার এবং ওয়েন। এই খবর পেয়ে লুইস প্রচণ্ড টেনশনে পড়ে যায়, কারণ সে জানে পঙ্গপাল দিয়ে খাদ্য সংকট তৈরি করার প্ল্যান যদি ফাঁস হয়ে যায় তাহলে বায়োসিন ধরা পড়ে যাবে গোটা পৃথিবীর কাছে এবং তাদের ব্যবসা নষ্ট হবে। এবং এটাও বুঝে যায় যে বায়োসিন কোম্পানি থেকে ইয়ান ভেতর থেকে তাদেরকে সাহায্য করছে। তাই সে রেগে গিয়ে ইয়ানকে অফিসে ডাকে এবং ওখানেই তাকে চাকরি থেকে বের করে দেয়। শুধু তাই নয়, হেন্ডি এডিএস অর্থাৎ অ্যাডভান্স ডিফেন্স সিস্টেমও বন্ধ করে দেয়। এটা কি? এটা হলো বায়োসিন কোম্পানির রিসার্চ সেন্টারের ভেতরে কোনো প্লেনকে নিরাপদভাবে ওঠানামা করতে সাহায্য করে এই এডিএস। এবং যেহেতু এডিএস বন্ধ করে দেওয়া হয়, সুতরাং হঠাৎ করে কায়লা নিজের প্লেনের কন্ট্রোল হারিয়ে ফেলে এবং এই সময় বিশাল আকারের একটা পাখির মতো ডাইনোসর প্লেনের ওপর আক্রমণ করে। এই বিশৃঙ্খল সময়ে প্লেনে একটাই প্যারাশুট ছিল, তাই ক্লেয়ার সময় নষ্ট না করে সেই প্যারাশুট নিয়ে প্লেন থেকে ঝাঁপ দেয়। আর কায়লা এবং ওয়েন প্লেনের মধ্য থেকেই বরফের মধ্যে ক্র্যাশ ল্যান্ডিং করে এবং পড়ে যায়। ক্লেয়ার একটা গভীর জঙ্গলে এসে পড়ে, চারপাশে শুধু ঘন বড় বড় গাছপালা। তখনই হঠাৎ তাকে একটা বিপজ্জনক ডাইনোসরের মুখোমুখি হতে হয়। সে বুদ্ধি করে জলের নিচে লুকিয়ে কোনো রকমে বেঁচে যায়। ওদিকে কায়লা আর ওয়েন ভাঙা প্লেনের মধ্য থেকে বেরিয়ে কোনোভাবে নিজেদের প্রাণ বাঁচায়। তারপর তারা ক্লেয়ারকে জঙ্গলের মধ্যে খুঁজতে চলে যায়। দেখতে দেখতে রাত হয় এবং ক্লেয়ার একটা আউটপোস্টের সামনে এসে পৌঁছায়। সেখানে হঠাৎ কিছু ছোট ডাইনোসর ক্লেয়ারের উপর আক্রমণ করতে আসে, কিন্তু ঠিক তখনই ওয়েন এবং কায়লা সেখানে পৌঁছে যায়। ক্লেয়ারকে বাঁচিয়ে নেয় তারা একে অপরকে জীবিত দেখতে পেয়ে খুশি হয়। এদিকে দেখা যায় ইয়ান চাকরি থেকে বেরিয়ে যাওয়ার পর সে গোপন রাস্তা দিয়ে এলি, অ্যালান এবং মেইজিকে খুঁজতে চলে যায়। সেই সময় এলি, অ্যালান এবং মেইজি একটা আন্ডারগ্রাউন্ড টানেলের মতো জায়গায় পৌঁছায়। জায়গাটা অন্ধকার, ভেজা জায়গা। হঠাৎই সেখানে ভয়ানক ডাইনোসর তাদের পেছনে পড়ে যায়। ভাগ্যবশত সেই সময় ইয়ান সেখানে এসে পৌঁছায় এবং তাদের বাঁচিয়ে নেয়। এদিকে ডক্টর লুইস ডকসন যখন বুঝতে পারে যে তার তৈরি করা, মডিফাই করা সেই পঙ্গপালগুলো বাকিদের কাছে ধরা পড়ে গেছে, সে সব প্রমাণ নষ্ট করে দিতে চায়। তাই সে তাড়াতাড়ি করে ওই পোকাগুলোর ল্যাবে আগুন ধরিয়ে দেয় এবং ল্যাবের দরজা খুলে দেয় যাতে বাইরে পোকাগুলো উড়ে যায়। সে ইচ্ছে করে এই কাজগুলো করে যাতে দেখে মনে হয় যে পোকাগুলোর আগুনে মৃত্যু হয়েছে। আসলে সেই পোকাগুলো আগুনে জ্বলতে জ্বলতে বনের মধ্যে ছড়িয়ে পড়ে এবং তখন পুরো বায়োসিনের ক্যাম্পাস জুড়ে ভয়ানকভাবে আগুন ধরতে শুরু করে। এদিকে যখন এলি, অ্যালান আর মেইজি যখন ইয়ানের সাহায্যে পালানোর চেষ্টা করছিল, তাদের গাড়ি নিয়ে আউটপোস্টের দিকে তারা যাচ্ছিল, তখনই হঠাৎ আকাশ থেকে আগুনে পুড়ে যাওয়া কয়েকটা পঙ্গপাল গাড়ির ওপর পড়তে শুরু করে। এই কারণে তাদের গাড়িটা সবাইকে নিয়ে পাহাড় থেকে পড়ে যায়। এর মধ্যে মেইজি হঠাৎ করে লক্ষ্য করে কিছুটা দূরেই ক্লেয়ার, ওয়েন আর কায়লা দাঁড়িয়ে আছে। তখনই মেইজি কোনোভাবে গাড়ি থেকে বেরিয়ে তাদের সঙ্গে দেখা করে। বিপদ এখনো শেষ হয় না। তারা যখনই একসাথে পালাতে যায় ঠিক তখনই সবচেয়ে শক্তিশালী একটা ডাইনোসর তাদেরকে দেখে ফেলে। ইয়ান বুদ্ধি করে একটা জ্বলন্ত পঙ্গপালকে ডাইনোসরের মুখে ছুঁড়ে মারে। ঠিক এই সুযোগে তারা সবাই আউটপোস্টের ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু ডাইনোসরটা প্রচণ্ড রেগে ক্লেয়ারকে টেনে ধরে। সবাই মিলে ডাইনোসরের সঙ্গে লড়াই করে, কেউ গুলি ছোড়ে, কেউ ইলেকট্রিক শক দেয়। এইভাবে তারা ডাইনোসরটাকে হারায়। এরপর তারা কিছুক্ষণ আউটপোস্টে সময় কাটানোর পর সিদ্ধান্ত নেয় যে তারা অফিসের ভেতরে ঢুকে এডিএস চালাবে, যেটা উড়ন্ত ডাইনোসরদের থামাতে সাহায্য করবে। তারপর তারা হেলিকপ্টারের সাহায্যে সেখান থেকে বেরিয়ে পড়বে। অন্যদিকে ডক্টর লুইস ডকসন যখন দেখে তার ভুল সিদ্ধান্তের কারণে এখন পুরো জঙ্গল আগুনে জ্বলে যাচ্ছে, আর কোনো উপায় বেঁচে থাকে না তার কাছে, সেই ডাইনোসরদের সিগন্যাল দেখিয়ে মেন ক্যাম্পাসের ভেতরে আনার সিদ্ধান্ত নেয়। রামসে ডকসনের সঙ্গে দেখা করে। সে স্পষ্ট করে বলে যে সেও এলি, অ্যালান, মেইজি, ক্লেয়ার, ওয়েন আর ইয়ানদের সাহায্য করেছে এবং সে ডক্টর ডকসনের ভুল কাজের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। সে বলে, তুমি যেটা করছো সেটা একদম ভুল, আমি আর তোমার সাথে নেই, অনেক সাহায্য করেছি। রামসে তাকে একা ছেড়ে সেখান থেকে চলে যায়। এদিকে দেখা যায় এলিরা সবাই একসাথে বায়োসিনের মূল অফিসে ঢোকে। বায়োসিন তখন পুরোপুরিভাবে বিপদের মধ্যে। তারা সবাই মিলে একটা প্ল্যান করে যেখানে দুটো কাজ করতে হবে। প্রথম কাজ, বিটাকে খুঁজে আনতে হবে, আর দ্বিতীয় কাজ, বায়োসিনের সিকিউরিটি সিস্টেমে গিয়ে এডিএস চালু করতে হবে। ক্লেয়ার আর এলি একসাথে মেইন কন্ট্রোল রুমের পাওয়ার অফ করে দেয়। ঠিক এই সুযোগে ওয়েন আর অ্যালান মিলে বিটাকে খুঁজে বের করে। মেইজি বিটাকে শান্ত করে নিজের কন্ট্রোলে আনার চেষ্টা করে। ঠিক সময় বুঝে ওন বিটার ওপরে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দেয়। এরপর ক্লেয়ার এবং এলি এডিএস সিস্টেমটা চালু করে দেয়। অন্যদিকে ডক্টর ডকসন যখন দেখে সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে, তখন সে গোপনে আন্ডারগ্রাউন্ড
মাটির নিচে রেল স্টেশন দিয়ে ট্রেনে করে পালানোর চেষ্টা করে, কিন্তু হঠাৎ পাওয়ার অফ করার কারণে লাইন বন্ধ হয়ে যায় এবং সে ওই আন্ডারগ্রাউন্ডের মধ্যেই একটা গুহার মতো জায়গায় আটকে পড়ে। আর সেখানে অনেকগুলো ডিলোফোসোরাস এসে যায়। এরাও এক ধরনের ডাইনোসর, ভয়ঙ্কর ডাইনোসর, যারা ভয়ঙ্করভাবে গলা ফুলিয়ে বিষ ছুঁড়ে মারে এবং তারা সবাই মিলে ডক্টর ডকসনকে ঘিরে ফেলে এবং মুহূর্তের মধ্যে বিষ ছুঁড়ে সেখানেই সেই মুহূর্তে মেরে ফেলে। এরপর এলিরা যখন সবাই সুরক্ষিত হয়ে যায় তখন ডক্টর হেনরি আর রামসে তাদের সঙ্গে যোগ দেয়। প্রথমে সবাই ডক্টর হুকে দোষী মনে করে, কারণ সে ডকসনের সঙ্গে কাজ করছিল। ডক্টর ইউ বলে যে তার ভুল হয়ে গেছে, সে এখন চায় পঙ্গপালগুলোকে ধ্বংস করতে। এবং এই পঙ্গপালগুলো কি করে ধ্বংস হবে? বিটা এবং মেইজির ডিএনএ ব্যবহার করেই পঙ্গপালগুলোকে ধ্বংস করতে হবে। এরপর সবাই মিলে বায়োসেনের হেলিপ্যাডে পৌঁছায়, যেখানে কায়লার হেলিকপ্টার দাঁড়িয়েছিল সবার পালানোর জন্য। কিন্তু তখনই সেখানে হাজির হয় 3টে বিশাল ডাইনোসর। এই ডাইনোসরগুলো হলো টিরেক্স, জিগানোটোসোরাস, তার নাম হলো থেরিজিনোসোরাস, যার হাত পা অনেক লম্বা এবং ধারালো নখ। এদের মধ্যে জিগানোটোসোরাস ছিল খুব হিংস্র, সে টিরেক্সের ওপর হামলা করে দেয়। এদের মারামারির মধ্যে সবাই কোনোভাবে হেলিকপ্টার পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু তাদের লড়াই এতটা ভয়ঙ্কর ছিল যে প্রথমে মনে হয় টিরেক্স মরে গেছে, কিন্তু কিছুক্ষণ পর সে আবার উঠে দাঁড়ায়। তখনই থেরিজিনোসোরাস আর টিরেক্স মিলে জিগানোটোসোরাসকে হামলা করে এবং শেষ পর্যন্ত ওই ডাইনোসরটা মারা যায়। এই লড়াইয়ের সুযোগ নিয়ে সবাই হেলিকপ্টারে উঠে যায় আর বায়োসেনের সেই বিপজ্জনক এলাকা থেকে নিরাপদে পালিয়ে যেতে সফল হয়। এরপর ডক্টর ইউকে দেখা যায়, যিনি পঙ্গপাল তৈরি করেছিলেন ভুল করে, তিনি এলি অ্যালানের আনা একটা পঙ্গপালের ডিএনএ নিয়ে নতুন উপায় বের করার চেষ্টা করেন, যাতে পঙ্গপালগুলো ধীরে ধীরে মরে যায় কিন্তু পরিবেশ নষ্ট না হয়। এইসব প্রমাণ দেখে সরকার বায়োসেনের সমস্ত খারাপ কাজ ধরে ফেলে। তারপর পুরো কোম্পানিটা বন্ধ করে দেওয়া হয়, তবে সেখানে থাকা ডাইনোসরদের সেই পাহাড়ি জঙ্গলে শান্তিতে থাকতে দেওয়া হয়, যাতে তারা আর কারোর ক্ষতি না করে এবং প্রকৃতির সঙ্গে মিলেমিশে বসবাস করে। শেষে দেখা যায় মেইজি, ক্লেয়ার এবং ওয়েইন নিজেদের বাড়ি ফিরে আসে। তারা প্রথমে বিটাকে জঙ্গলে নিয়ে যায়। ঠিক তখনই ব্লু তার সন্তানের আওয়াজ শুনতে পেয়ে ছুটে তার কাছে আসে। তারা একে অপরকে দেখে খুব খুশি হয়। জঙ্গলে ফিরে যাওয়ার আগে একবার ওয়েনের দিকে তাকায় সে। ব্লু যেন ওয়েনকে নিঃশব্দে ধন্যবাদ জানাচ্ছে। এরপর মেইজি, ক্লেয়ার, ওয়েন একসাথে শান্তিতে তাদের নতুন জীবন শুরু করে, যেন নিজের মনের মতো একটা ভালোবাসায় ভরা পরিবার পেয়ে গেছে তারা। মুভিটা এখানেই শেষ হয়। তো এই ছিল জুরাসিক ওয়ার্ল্ডের শেষ মুভি, যার নাম ফলেন কিংডম। আগের দুটো মুভিও এক্সপ্লেন করে দিয়েছি, দেখো তোমাদের স্ক্রিনে চলে এসেছে। যারা দেখোনি অবশ্যই দেখে নিও। ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে হবে না, শুধু একটা লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দিও। আর তোমরা যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও, আমার ফেসবুক, ইনস্টাগ্রাম আইডি এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।